ফেডারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংস্থা হওয়া সত্ত্বেও যার নির্দেশ এসেছিল নবান্ন থেকে, নির্দেশ এসেছিল 14 তলা থেকে, যে এইভাবেই বারবার অশান্তি করো, আমি মুখ বন্ধ করে থাকবো, চোখ বন্ধ করে থাকবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি। এবং সারা ভারতবর্ষ যে সিস্টেমে চলে না ফিল্ম ইন্ডাস্ট্রি, সেইভাবেই চালনা করতে গিয়ে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত করে দেওয়া হয়েছে। ওপরে 2, 3, 4 খুব স্পেশাল রুম বানানো হয়েছে, ঠিক আছে, ভালো পিডাব্লিউডি কাজকর্ম করানো হয়েছে, খরচাও হয়েছে। স্ক্রিনের যে যত্ন, সাউন্ড সিস্টেমটা যে যত্ন, সেগুলো হয়নি। এরকম অনেক রিভিউজ আমরা করছি, অন গ্রাউন্ড আমরা ঘুরে বেড়াচ্ছি, নানান জায়গাতে রিপোর্ট নিয়েছি। শুভেন্দুবাবু আমাদের 4-5 জন বা আরও বেশ কজন আমাদের ইন্ডাস্ট্রির সকলকে দায়িত্ব দিয়েছে এগুলো নিয়ে একটা পুরো রিপোর্ট তৈরি করে ওনাকে জমা দিতে। তো মিট করছে অফিসার্সদের সঙ্গে, রিপোর্ট বানাচ্ছে। দেখুন, এগুলো তো সব রং দেখে, মানুষ দেখে সেই ছবিগুলোকে জায়গা দেওয়া হতো এতদিন। সেই কারণেই অনেক ভালো ছবি আছে, সেই ছবিগুলো এরকম দর্শকের সামনে আনতে দেওয়া হয়নি। এবার সরকার বদলেছে, সুতরাং আর কারচুপি নয়, এবার দেখবেন সব ওপেন। ছোট বড় যে জায়গায় যার শিল্প যে মানের, সেই মানের মতো করে সে মানে তার জায়গা পাবে। লন্ডনে তো মানে অনেক বিপুল সংখ্যক মানুষ দেখতে আসেন। তো সেক্ষেত্রে একাডেমি অফ ফাইন আর্টস আগে যেগুলো একটা অল্প হলে রিলিজ হয়েছে, একটা নিশ ক্রাউড দেখেছে, সেইখান থেকে আজকে মাসে পৌঁছে গেছে, সেটা তো খুব ভালো লাগছে। একসঙ্গে বাংলার সমস্ত ছবি একসঙ্গে থাকা উচিত। আমরা কিন্তু ওই দিনটার জন্য অপেক্ষা করে আছি, যেদিন পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একসঙ্গে থাকবে, একদম সবাই একসঙ্গে ছবির জন্য কাজ করবে, ভালো ছবির জন্য কাজ করবে, নিজেদের মধ্যে মারামারি করবে না, কেউ কাউকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে না। এই প্রডিউসারের সাথে যেমন এই ডিরেক্টরের বন্ধুত্ব, আমি প্রার্থনা করব যাতে সেম প্রতিটা ডিরেক্টরের সাথে প্রতিটা প্রডিউসারের ঠিক এই বন্ধুত্বটা হয়। কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে বাংলা ছবির জন্য, কারণ আমরা বাংলা ছবিকে আবার একটা নতুন জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। তখন তো একটা আমরা ট্রমার মধ্য দিয়ে গেছিলাম, শুধু আমরা জানি, আমাদের গোটা টিম গেছিলো। একটা ট্রমা, আমাদের এতদিনের কষ্টের একটা ফসল, যেটা সিনেমা হলের রিলিজের ঠিক আগের দিন তুলে নেওয়া হয়েছিল হল থেকে। তো সেটা একটা অন্য গল্প। তো সেই জায়গা থেকে আমরা এখন কাটিয়ে উঠেছি, এবং দর্শকের এই বারবার প্রমাণ করে দিয়েছেন যে ভালো কাজ বা যে কাজ মানুষের ভালো লাগবে সেটাকে কোনোভাবেই আটকে রাখা যায় না। আমাদের শুধু একটাই দাবি যে সবাই যাতে সমান সুযোগ পায়, এবং আজকে একাডেমি অফ ফাইন আর্টস ওরা ইন্ডিপেন্ডেন্টলি ছবিটা বানিয়েছে, আজকে নন্দনে চলছে। আগামী দিনেও যেন ওর মতন যারা ইয়াং ফিল্ম মেকার্স, আমি বারবার বলছি, কারণ ওরা ভবিষ্যৎ, ওদের সিনেমা যদি মানুষের কাছে না পৌঁছয়, ওদের সিনেমা যদি মানুষ দেখতেই না পায়, তাহলে মানুষ বিচার করবে কী করে যে বাংলা সিনেমা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। বিশ্বাস যে আগামী দিনে সবাই সমান সুযোগ পাবে এবং সবাই ভালো করে কাজ করতে পারবে। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।